গ্রামের প্রকৃত সৌন্দর্য মনে হয় গ্রামে আসলে বোঝা যায়। আমি ঢাকা থেকে যখন গ্রামে আসি আসলে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসি। এখন সময় 4টা, তো আমরা বেরোইছি গ্রামের যে সৌন্দর্য ভ্যান নিয়ে আমার ফ্রেন্ড আর আমি একসাথে। তো যাই, আপনারা আমার সাথে থাকবেন। আমার ফ্রেন্ড আছে। গ্রামে আসলে আপনার গাছের সাথে দেখা হবে, কবরস্থানের সাথে দেখা হবে, গাড়ির সাথে দেখা হবে, ভ্যানের সাথে, এরকম সব প্রকৃত মানুষের সাথে। আমি যেমন বাড়িতে আসছি, আমার স্বাস্থ্য ভাই মারা গেছে হঠাৎ করে, আমি জানি না আসার পরে জানাজা দিয়ে আসলাম। যাক, এই জন্য অনেক ভালো লাগলো। আমরা দুজন আজকে যাব মাওয়া। আজকে আমাদের বাড়িতে আসছিল বেড়ানোর জন্য। আমরা সারাদিন ঘোরার পরে এখন এটা হলো পাঁচচরের পুরাতন যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে আমরা এখন যাইতেছি। তারপরে এখান থেকে যাব পাঁচচর টার্মিনাল, যেটা নতুন স্ট্যান্ড বানানো হয়েছে, ওই টার্মিনালে। এটা দূরপাল্লা যে গাড়িগুলো আসে, ওই গাড়িগুলো এখানে 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো দাঁড়ায়, যেহেতু রানিং কোনো লোক পায় নিয়ে যায়। তাছাড়া টার্মিনালেরও গাড়ি আছে, ওই গাড়িগুলো ঢাকা যায়। তো এখানে টার্মিনালের গাড়িও ভালো, তার দূরপাল্লার গাড়িও ভালো। আমরা দূরপাল্লা যাইতে চাইতেছি, এই জন্য আমাদের হাতে একটু সময় কম। তো আমরা মাওয়া রিসোর্টে ঘোরাঘুরি করব, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাইতে চাইতেছি। তো আমরা এই জন্য একটু চাইতেছি যে দূরপাল্লা গাড়ি দিয়ে আমরা যে পাঁচচর যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডের ডানের দিকে শিবচর, বাম দিকে মাধবচর, এবং সোজা পাঁচচর টার্মিনাল একটু দূরে। এখান থেকে পুরান স্ট্যান্ড থেকে 5 মিনিট ভ্যান নিয়ে গেলেই আপনার টার্মিনালটা সামনে। এবং আমরা টার্মিনালে যেতেছি। এই যে এই দিক দিয়ে আমরা, যারা বাম দিক দিয়ে যদি কেউ যায় তাহলে মাধবচর চলে যেতে পারবো, আর ডাইন দিক দিয়ে শিবচর। এটাই সবকিছু পাওয়া যায়, অটো, ভ্যান, সিএনজি, সব কিছু আছে। আমরা বেড়া যেতেছি, এটা অনেক ভালো লাগতেছে। পাঁচচর স্ট্যান্ড থেকে আমরা নতুন পাঁচচর স্ট্যান্ড যেতেছি। এখান থেকে আমরা যাবো মাওয়া নাইমে, ওই জায়গায় আমরা সময় কাটাবো এবং তারপরে আমরা সিলেটে, তারপর যাবো কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন থেকে যাবো সিলেট। আমরা এখন পাঁচচর স্ট্যান্ডে যাইতেছি। এটা পাঁচচর ফিলিং স্টেশন নাই, পাঁচচর লাইন হাসপাতাল। এটা পাঁচচরের যে নতুন বাস স্ট্যান্ডের সাথে ঢাকার সড়ক হয়ে এবং অনেক বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ড আছে এখন পাঁচচর, এটা নতুন পাঁচচর বাস স্ট্যান্ড। আমরা যাবো এখন মাওয়া। তো ওপরাং আমাদের সাথে স্ট্যান্ডে। তো আমরা স্ট্যান্ডে আছি এখন, পাঁচচর নতুন স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে আমরা যাবো কমলাপুর থেকে যাবো সিলেট। এটা পাঁচচর না? আপনি প্রতিদিনই থাকেন? তারপর আমরা দুই বন্ধু একসাথে গাড়িতে উঠলাম। ওঠার পরে দুজনের পাশাপাশি বসে যাইতেছি আর পদ্মা সেতুর যে মেইন রাস্তাটা, এই রাস্তাটা উপভোগ করতেছি। আসলে পাঁচচরের পরে যে রাস্তাটা, এটা ভাঙ্গা পর্যন্ত অনেক ভালো, এবং পাঁচচর থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাটা অনেক ভালো এবং দেখতেও ভালো লাগে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন। ধন্যবাদ। আমাদের রাস্তাটা আসলে স্বপ্নের রাস্তা, এবং আমাদের যে পদ্মা সেতু, এটা স্বপ্নের পদ্মা সেতু। আমরা আসলে এটা কখনো কল্পনা করি নাই যে আমাদের দিকে পদ্মা সেতু হবে এবং রাস্তা এত সুন্দর হবে। আমরা তখন ছোট ছিলাম, তখন এদিক থেকে গেছি, রাস্তা এরকম না, দুর্বল, এবং ফেরি পারাবার যাতায়াত অনেক হইতো। এই যে দেখেন রাস্তা, আসলে এই রাস্তাটা কল্পনার বাইরে, মনে হইতেছে যে ইউরোপ আসছি, এরকম একটা ব্যাপার। তো আমাদের সাথে থাকেন।
রেল লাইন, পদ্মা সেতুর রেল লাইন। আমরা এখন দিব পদ্মা সেতুর টোল প্লাজা, এটা আমরা এখন টোল দিব। দেখেন একবার কি অপরূপ সৌন্দর্য, ভাবা যায় একবার, চিন্তা করেন পদ্মা সেতু টোল প্লাজা। আসলে মনে হয় যে ইউরোপে আছে এরকম একটা বিষয়, ভাবা যায়। আমরা এখন টোল দিতেছি, এদের ভাড়া কত? ওকে, এটা আসলে ব্যাপারটা এই যে দেখতেছে 1200 টাকা ভাড়া, এটা 1200 টাকা এটা ভাড়া। এটা হলো ট্রাক, তো মিনিট ট্রাক, এই জন্য এটার ভাড়া 1200 টাকা। তো আমরা মনে হইতেছে যে আসলে ইউরোপে নিতেছি এরকম লাগতেছে। আপনার কত টাকা ভাড়া এটা এই গাড়িতে দেখা যাবে, এই ব্যাপারটা হলো সবচেয়ে ভালো লাগে যে আসলে ভাড়া কত আপনার এটা এই কাটার কোনো স্থান নেই, যে আপনার সরাসরি একটা অটোমেটিক একটা স্কেলে দেখা যাবে আপনাদের যে গাড়ি ভাড়াটা কত রকম। তো আমরা পদ্মা সেতুতে উঠতেছি এখন, এই যে পদ্মা সেতু আমরা এই যে রেল লাইন, দুইটা রাস্তার পয়েন্টের মাঝখানে রেল লাইন। একবার ভাবে যে আসলে বিষয়টা কিরকম একটা দিন। আসলে রেল লাইনে একদিন আসবো, সময়ের অভাবে আসলে আসতে পারি না। রেল লাইনে আসতে এই যে আমাদের খেলা হইতেছে, এই যে খেলা সেনানি বাসের ছেলেগুলো একটা করছে, এই যে মনে হইতেছে ইউরোপে আসছে বাংলাদেশ। বাম দিক দিয়ে চলে যেতেছে, আমরা ডাইন দিক দিয়ে যেতেছি, নিচের রেল লাইন। এই যে আমরা এখন নিচের রেল লাইন, আমরা রেল লাইন ওই যে দেখা যায়, আবার ওই দিক দিয়ে বেরোইছে। আসলে এই টার্নিংটা অনেক, ওই যে ব্রিজ, চিন্তা করেন একবার আসলে আসলে অকল্পনীয়। যদিও আমরা গাড়ি চালাইছি, ঘাটে থেকে আমরা বাইকে চালাইছি, আমাদের কষ্ট হয়েছে, এখন আমাদের কিছু কষ্ট হয়ে যাব, কিন্তু আমরা খুবই আনন্দিত যে মানুষের ঘাটে আগে যে কষ্টগুলো হইতো, একটা রুগীর যে কষ্ট হইতো, অনেক রুগী ঘাটে মারা গেছে, আর এখন তারা চোখের পলকে পার হয়ে যায়। সত্যি আল্লাহ দরবারে শুকরিয়া যে এই সব পদ্মা যে স্বপ্নের সেতু, এটার উপর দিয়ে চালা আজকে যেতে পারতেছি, যারা আমাকে হায়াত দিচ্ছে আমি এটা দেখে দিতে পারতেছি। আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া, খুবই শুকরিয়া আল্লাহ দরবারে। তো আপনি এই লাইনে অনেক আগে থেকে গাড়ি চালাইতেছেন তাই না আঙ্গাইল? অনেক আগে থেকে? হ্যাঁ, অনেক আগে থেকে আমি গাড়ি চালাচ্ছি। আমার নাম মান্নান। ঘাটে আপনি কালাকান্দি ঘাট থেকে শুরু করে সেতু শেষ পর্যন্ত আমি গাড়ি চালাইছি। ড্রাইভার মামা অনেক ভালো লোক, ড্রাইভার মামা আমাদের এই জন্য নিয়ে আসছে। আপনারা ড্রাইভার মামারা তো দেখলেন, আসলে ওনার বাড়ি ওই জায়গায়, আমার এলাকার লোকই উনি, তো অনেক ভালো লোক। আমার দেখে পরে আমার নিয়ে আসছে, সাথে আসলো, এই জন্য আসলাম আর কি। তো দেখেন এই যে পদ্মা সেতুর আপনার মোটরসাইকেল গুলা অ্যাক্সিডেন্ট করার কারণে প্রথম বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে আবার চালু করে দিচ্ছে। যে মোটরসাইকেলের অবজেকশন জানাইছে যে আসলে আমাদের জন্য অসুবিধা হয়, আমাদের বাড়ি কাছাকাছি, পদ্মা সেতু পার হলেই অনেকের বাড়ি, আমার মতো যেরকম আমি যদি একটা মোটরসাইকেল কিনে ঢাকা অফিস করতে পারি, এরকম আর কি অনেকেরই বাড়ি। তো এই জন্য অনেকেই হয়তো বা এরকম একটা আপনার জানাইছে, জানানোর পরে ওই থেকে আর কি এটা খুলে দিচ্ছে যে ঠিক আছে আমরা ওপেন করে দিই। অনেকেই সেলফি নিতেছে, অনেকেই ছবি তুলতেছে, এই যে দেখেন অনেকেই। তো আসলে এটা বলবো, বাংলাদেশে জন্মগ্রহণ করা যে যারা পদ্মা সেতুতে আসে নাই, সে এখনো তার মানে সে সবকিছু উপভোগ করতে পারে নাই। আমরা এখন দুই ভাগ হয়ে চলে যেতেছি, এটা হলো আসার রাস্তা, এটা যাওয়ার রাস্তা। সুতরাং এই যে মাঝখানটার রেল, এই যে মাঝখানের রেল লাইন, ওই যে রেল লাইন গুলো ওটা আবার এই দিকটা আসছে, এই যে দেখা যায়। তো এর বাইরে যে রেল লাইনটা বাইরে ঢাকা গেছে কমলাপুর, এটা সরাসরি কমলাপুর।
তো আমরা ট্রেনে ইন্ডিয়া করার পরে কমলাপুর যাবো, সুতরাং আমরা বাসেই যাবো, আমরা ট্রেনে যাবো না। আমরা এই যে পদ্মা সেতু এখন শেষ প্রান্তে আইসা আমরা নিচে লাইনে যেতেছি। পদ্মা সেতু যে ডালুরা, ডালুর নিচে আমরা যাইতেছি। তো আমরা কানবাড়িতে নামবো, তারপরে রিসোর্টে আসবো, এই জন্যই আসছি আজকে। তো দেখা যায় এই যে রেল লাইনটা, এই যে রেল লাইন এটা একদম কমলাপুর, আর আমরা বাসে, আর রেল লাইনের ওই পাশে আবার বাসের লাইন। সুতরাং আমরা এখনো মাওয়া আসি, পদ্মা সেতু পার হয়ে মাওয়া চলে আসছি। তো এটা আসলে সৌন্দর্য দেখেন, ভাবেন এই যে ইলিশের ইয়াগুলা, ডিজাইন গুলা, এগুলা আসলে সরকার থেকেই করা হয়েছিল। ভাবেন এটা কি একটা নন্দন দৃশ্য দেখার মতো। আসলে এটা হলো আপনার আবার বরিশাল, বরিশাল, তারপরে খুলনা যাওয়ার যে টোল প্লাজা, এটা হলো আবার এই পাশ থেকে শুরু হচ্ছে। এইখানে থেকে আপনার দিতে হবে, আমরা টোল দিয়ে আসছি, আবার এরা দিয়ে আমি দেখতেছি। তো ব্যাপারটা এরকমই যে আসলে পদ্মা সেতু যদি ফ্রি করে দেওয়া হয়তো এটা কতই ভালো হইতো মানুষের মধ্যে। এই যে দেখেন টোল প্লাজা, আমরা এখন টোল প্লাজা দিকে আমরা যাবো, সামনে নামবো। তো এই দৃশ্যগুলাই আপনাদের সাথে উপভোগ করার জন্য আমরা আসছি। স্মার্ট ক্লাস, স্মার্ট ক্লাস, ওই যে গাজীপুর সমসপুরের সঙ্গে আকাশুর। আমরা এখন এখানে নেমে যাবো। তো আঙ্কেল অনেক ধন্যবাদ। আঙ্কেল আপনি একটু হাই বলে দেন। ওকে, আমরা এখন আছি খানবাড়ি। আমরা খানবাড়ি থেকে আমরা যাইতেছি, এটা অটোতে যাই দেবো পুরানঘাট। চ্যানেলে দেখবি বাটপারি করতেছ না? হ্যাঁ, আর আর একবার পুরো চ্যানেলে দেখবি। আমার আছে টিভি ওকে। যে ভাইরাল ড্রাইভার, উনি নাম কি জানো? আজিজুল ইসলাম। উনি অনেক পরিচিত এই জায়গার, অনেক আগে বাইরের বাসা এই জায়গায়। আমরা যাইতেছি এখন। এই যে আপনার এইখান থেকেই আপনি আসতে করে একটা অটো নিয়ে এই জায়গায় যাবেন গা। আমাদের অটো ড্রাইভারের ভাড়া আমাদের কাছে বেশি নিচ্ছে, নতুন লোক তো, এই জন্য। এমনি 30 টাকা মাথা প্রতি আমাদের কাছে। যাই হোক, এটা বিষয় না, এটা এমনিতেই বললাম। আমাদের ড্রাইভার মামা অনেক সুন্দর ড্রাইভিং করতেছে। এই যে মামা, এটা হাই বলেন। মামার নাম কি বলছিলেন? আজিজুল ইসলাম, খুব সুন্দর নাম। তো আমরা মামার গাড়িতে যেতেছি আজকে। তো এই যে এই লাইনে এনা, হানি, শ্যামলী, মানে ভালো ভালো বাংলাদেশের টপ যে গাড়িগুলা, ওই গাড়িগুলা এই রাস্তা দিয়ে চলাচল করে। সুতরাং আমরা এই যে নতুন গাড়ি, এটা ওই গাড়ির রাস্তা। এই যে সেতুর নিচ দিয়া দেখা যায় যে পদ্মা সেতু পুরোটা, এটা হলো ওই পার আর এই পার, মাঝখানে সেতু। তাহলে আমার বাসাটা ওই পারে পাচ্ছ। তো এই সেতু এদিকে আসাতে আমরা এই যে মেট্রো রেল, এই রাস্তাটা, এই যে মাঝখানে যে রেল, এই যে মাঝখানে এই যে রেলটা, এটা হলো কমলাপুর, এটা বাঙ্গা, ফরিদপুর, বরিশাল, এবং বাসেও আপনি বরিশাল বাঙ্গা যেতে পারবেন, আবার মেট্রো রেলও যেতে পারবেন। সেটা আসলে আপনার ব্যাপার। আপনি যদি মনে হয় যে আমার ট্রেন চলতে ভালো লাগে না, তখন আপনি বাসে যাবেন। আবার বাসে যদি চলতে ভালো লাগে না, তাহলে ট্রেনে যাবেন। ঘাটের যে চৌরাস্তাটা, এই যে চৌরাস্তাটা, আমরা আসলে আগে সময় এদিক দিয়ে এটাই ছিল, যখন ব্রিজ ছিল না, তখন আমরা এইভাবে যাইতাম, চলাচল ছিল। তো টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, ফ্লোজং, আপনার এই রাস্তা যাইতে হবে, এই রাস্তা। কিন্তু এটার বিপরীত রাস্তা যাইতে হবে আপনার ওই ঘাটে। রাস্তা ছোট। এই যে আমরা যাইতেছি, এই যে চিপা একটা জায়গা আসলো, এই জায়গায় মাছের আড়তে আমরা এই যে অটোগুলো দেখতেছি, একদম খালি, মানে লোকজন নামাই দিয়ে আসছে। আমরা যাইতেছি, এই যেভাবে আসবো, এই আসতে আমরা এইভাবেই, এই জায়গায় আসলে এইভাবে একটু কষ্ট করে যাইতে হয়।
যাওয়ার পরে আসলে একটা মজার ব্যাপার আছে। ওই যে জ্যাম, আবার চিন্তা করেন এত লোকজন আবার জ্যাম পার হয়ে আসতাম না, আমরা নামতে পারবো না, কামাই কষ্ট হলেও থাকি দাদা। এটা হলো গেট না, এটা গেট না, বের হওয়ার ঢুকার সিরিয়াল। চিন্তা করা যায়, হ্যাঁ ভাবা যায়। গেটের ব্যাপারটা হলো আসলে আমরা চিপে পড়ে গেছি, তাই না? আমরা আজকে এই যে এই তো আমরা আইসা পড়ছি রুবেল। তাইলে এই ব্যাপারটা লাস্টের সিগন্যাল পড়লাম না? দেখার মতো একটা দৃশ্য আসলে। আমার ফ্রেন্ড আসছিল, এই জন্য আমি আসলাম। ঠিক তো দেখি ভাল লাগে, আমি পারি মনে হয় কম কম। এই তো ঘুরার জায়গা, দেখার মতো দৃশ্য। আসলাম, কতটুকু যাইতে পারি এসে আসলে বাচ্চা বাচ্চা নিয়ে আসলে ভালো লাগে। পেট দিবাটা ইয়া করে পানি খেতে পারি না। এই তো আমরা আসলাম, এটা পুরান ঘাট, এটা পুরান ঘাট। আমরা এই যে পুরান ঘাটে আসছি, এবার দেখা যাক পুরান ঘাট থেকে নতুন ঘাট কোন দিকে। ওই যে নয় সূর্য, হ্যাঁ সৌন্দর্য। ওই যে আমরা দুজন আছি, দুজনে একসাথে ঘোরাঘুরি করতেছি, অনেক সময় পার করতেছি, সারাদিনই একসাথে ছিলাম এবং আছি একসাথেই। তো আমরা এই জন্যই আপনাদের সাথে আসছি যে আসলে ব্যাপারটা হলো এই একটা ব্যাপার হলো ঘোরার, আর একটা ব্যাপার হলো সময়ের ব্যাপার। আসলে সময়ের কারণে আমরা ঘুরতে পারি না, সেই সময়টাই এখন কাজে কাটাইতেছি। এই জন্যই আপনাদের সাথে দেখাইতেছি যে আমরা কিন্তু অনেক দূর আসছি। ওই যে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। ওই যে এই যে পদ্মা সেতু, এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু, এটা হলো আপনার বরিশাল টু ঢাকা মহাসড়ক, মানে দক্ষিণবঙ্গ এক কথা। এটা দক্ষিণবঙ্গ মানে পদ্মা সেতু, দক্ষিণবঙ্গ দিয়ে পদ্মা সেতু যাইতে এটাই হলো স্বাভাবিক। তো এই রিসোর্টটা আসলে আমি আরো আসতে পারি নাই, কিন্তু আমি দেখছি যে আসলে এটা ভালো লাগার একটা বিষয় আছে যে সবাই দিক দিয়ে দেখে, বা সবাই কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, এই আর কি। যে কেউ নৌকা দিয়ে, আবার এটা হলো নতুন, এটা হলো পুরান ফেরিঘাট, নতুন ফেরিঘাটে যাইতে হয় আমরা নৌকা দিয়া, নৌকা দিয়ে যাইতে হয়। আবার আসলে এটা হলো পুরান ঘাট, এটা হলো মাওয়া পুরান ঘাট। এটা হলো পদ্মা সেতু, যে এটা হলো আপনার এই দক্ষিণবঙ্গ টু ঢাকা। দক্ষিণবঙ্গ মানে বরিশাল, খুলনা, কি সুন্দরবন, সব একটাই রাস্তা, একটাই রাস্তা। এই যে ট্রেন যাইতেছে, এটা ভালো একটা দৃশ্য দেখার মতো। ট্রেনটা ছোট না, ট্রেনটা ছোট,
ওই যে ওকে, তো ঠিক আছে, আমরা আসলে ওইদিকে দেখি একটু কি আছে, একটু ঘুরি। আমরা দেখা যাক, ওই যে একটা নৌকা যাইতেছে মনে হয়, হয়তো বা নতুন ঘাটে যাইতেছে না, নতুন ঘাট থেকে আবার এই জায়গায় আসবো। এই যে নতুন ঘাট। আমরা একটু নিচে নামি, দেখা যাক। নিচের দৃশ্যটা তো আসলে আরো সুন্দর উপভোগ করা যায়, যে এই যে নৌকা যেতেছে, সূর্যোদয় দেখার মতো। এটা গেস্ট পরিদর্শনের একটা জায়গা, দেখতে এই যে এরকম দেওয়া যায়। আসলে জায়গায় আসলে বোঝা যায় যে কতটা আসলে ভালো লাগার বিষয়। মন খারাপ থাকলে দেখা যায় মন ভালো হয়ে যাবে। দেখা যাক, সবাই এনজয় করতেছে, আমিও এনজয় করতেছি, এই আর কি মিলাই জিলে। একটু বসমু, একটু বৈশা গল্প করি। যাই বৈশা একটু গল্প করতেছি, সৌন্দর্য উপভোগ করতেছি। এই যে কি একটা দৃশ্য, চিন্তা করা যায়। এই যে রাস্তা, তারপরে এই যে আমার ফ্রেন্ড, এই যে আল্লাহ, তামিলের হিরো, তামিলের নায়ক। পাও বুঝাইছেন, আমার ভিজাইতে বলতেছে, আমি খুলছি জুতো, অবশ্য ভিজাবো, ভিজাই একটু শুকায়, আবার শুকাইবো এখন পানিতে। আসলে পাও না ভিজাইলে ব্যাপারটা কেমন দেখা যায়, কত দূর যায় বুঝতেছেন। এই যে পানিতে নামছি, দেখা যাক। এই যে হাঁটাহাঁটি করতেছি, ওই যে আমার ফ্রেন্ড, এই যে জুতা রাখছি আমি, এই যে আমি ভিজাইতেছি, এই যে পা, এই ভালো লাগতেছে। এই যে সুন্দর, এটা পদ্মা সেতু। এই যে সবাই পাও দেয়, আমিও দুইটাছি। এই যে তো যেমন আবার আমার ভয় লাগে, মনে হয় পাও কমিয়ে টাকা মারবো। আমি ছোটবেলায় অনেক নৌকা, তারপরে লঞ্চ, ট্রলারে, এগুলা মানে পদ্মার ভিতরে এসে লাভ মারতাম, লাভ মারে আবার সাঁতরে যেতাম। এখন আসলে ভয় লাগে আমার, কেমন যেন মনে হইতেছে যে আসলে কুমির আছে নাকি, বা ওই যে ডিসকভারি কতগুলো চ্যানেল দেখি, আয়া পিছন থেকে থাবা মারে। এখন যদি একজন পোশাক করতেছে, শান্তি শান্তি পাইলাম। লাইটটা জ্বলে, ওই স্পিকারের লাইটটা, তোমার ওই জায়গায় দেখো, দুটাই। যাক, গরম গরম চা বিস্কিট। তোমার ব্যাগে পানি নাই? পানি নাই কি গো? তো পানিতে পাওয়া বেজানোর পর আসলেই ভালো লাগতেছে, অনেকটা মজা পাইলাম। দেখো যে দৃশ্যগুলো দেখা ওইদিকে, এই যে সব লোকজন যাইতেছে গা। ভালো না লাগে একা একা সময় কাটাইতে। এই যে আমাদের বাইরে আসছে আমাদের সাথে, এই যে ভাই, এই যে এই যে দেখছেন ভাইরা ভিডিও করতেছে। আকাশটা রুবেল ইলিয়াটা দেখছো, চিন্তা করা যায়। একবার ভাবো
আসলে ব্যাপারটা এই ক্লিয়ার থাকে দেখা যায়। সূর্যোদয় এই যে এদিকে সব দিকেই আসলে লোক লাগে, দেখতে ভালো লাগে আসলে। এই ব্যাপারটাই আর কি যে ঘুরতে হবে, তবে আমার টার্গেট আছে বাংলাদেশ সব জেলায় ঘুরবো, সময়ের অভাবে পারি না। আমি দেখা যায় এই অফিস তারপরে লোকের সময় দেওয়া এই মিলে যখন ইচ্ছা হয় আমি ঘুরি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই চা খাইতাম না, চা খাইতাম যাও এটা কোন গাড়ে ওই গাড়ে। এই যে ট্রলার, এই যে সৌন্দর্য এগুলা, এই যে নদীর সৌন্দর্য ট্রলারেই, তাই না? এই যে মানুষ প্রকৃত এখন ধীরে ধীরে আবার সন্ধ্যার দিকে আরো মানুষ কিছু বাড়বো, যারা লং জার্নি এ আসছিল তারা আবার চলে যাব, কিন্তু যারা এই এখনো কিছু মানুষ আসবো আবার এদিকে। আসার পরে দেখা যায় এদিকে অনেক ঘুরে যাবো ভিতরে। এই যে নদীর পাড়ে ঘোরার একটা মজাই আলাদা। তো আমরা ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে দেখা যায় তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই, দৃশ্যগুলো আসলে কিউট বেবি। হ্যাঁ, তো আমরা না 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 আমি তো এখন না ইয়া করলাম। তো এদিকে আসলে সৌন্দর্যটা হইলো আপনার লোকজন নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা আচ্ছা এই ঘোরাফেরা ভালো লাগে। শেষ সময় যাবে কিছু তো পানি পেয়ে ফেলা আছে, নদীর পানি খাইছি। হ্যাঁ পানি এটা আসলে এই যে ঘোরার ব্যাপারটা, এই যে একদম জিজ্ঞাসা করলে বুঝতে পারতাম আসলে ঘোরা এখানে কতটা মজা, তাই না? ঘোরার দৃশ্যগুলো আসলে এই যে নৌকা, বলাই তুমি এই নৌকায় না যায় এই নৌকায়। এটা হলো পুরান ঘাট থেকে নতুন ঘাট গেলে আপনার যাওয়া আসা আপ ডাউন 100 টাকা ভাড়া। এটা নৌকা দিয়ে আপনি ওই যে পুরান ঘাট যাবেন, নতুন ঘাট বেশি দূর না, এখান থেকে হয়তো বা 10 মিনিট লাগবে, আবার আসবেন 100 টাকা ভাড়া। এটা আসলে বেশি, এই ভাড়াটা বেশি। আসলে আমি সময় নাই বিধায় আমি যাইতে পারতেছি, নাহলে আমি যাইতাম। আমার সময় নাই, বা কিছুক্ষণ মধ্যে সন্ধ্যা হয়ে যাবো, আমার আবার চলে যেতে দেবো সিলেট। এই জন্য সময় থাকলে আমি অবশ্য যাইতাম, যে নতুন গাড়ি আমি যাইতাম। সময় নেই তো এই জন্য আসলে যাইতে পারতেছি না। তবে এই যে নৌকাটা, এই নৌকাটা এখন যাবে, এটা আপ ডাউন 100 টাকা ভাড়া। একবার যাবে, আবার এই নৌখালি শুধু এই যে পদ্মা সেতু নিজে যাইবো, শেষ। আবার এটা আবার নিজে চলে আসবো, এটুকু, তাতে 100 টাকা ভাড়া। এটা বেশি না আসলে, 20 টাকা 20 টাকা 40 টাকা হইলে আনাম, কিন্তু 100 টাকা ভাড়া অনেক বেশি হয়ে গেছে। তো এই আর কি দৃশ্য দেখেন, অনুভব করুন, চিন্তা করা যায়।
চিন্তা করো ওই যে ট্রলারটা সাইডে গেল এখন ওই যে এখন এদিকে ঘুরে 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 এদিক দিয়ে এই সেতুর নিচ দিয়ে আপনার ওই যে নতুন ঘাট হয়ে যাবে। এটা পুরান ঘাট, এটা পুরান ঘাট থেকে নতুন ঘাট যাইবো আবার নিয়ে আসবো 100 টাকা। আসলে এই ভাড়াটা অনেক বেশি, 30 টাকা হলো এই ভাড়াটা অনেক বেশি। তো আমরা আস্তে আস্তে এখনো আছি সন্ধ্যায়। এই যে ওই যে সূর্য ডুবা ডুবা একটা ভাব সন্ধ্যাবেলায় আছি, লোকজন অনেক। ও তার মানে এই যে ব্রাকেট এর পর আর যাওয়া নিষেধ নাকি? ভালো হয়েছে। এই যে কাছ থেকে দেখতেছি পদ্মা সেতু, এরপরে যাওয়া নিষেধ, এই জন্য আসলে যায় না কেউ। ওই যে ব্র্যাকেট দিয়ে দিছে সেনাবাহিনী ব্র্যাকেট, এই পর্যন্তই এরিয়া। আর ওই পাশেও আবার ব্র্যাকেট আছে ওই যে, মানে এটা হলো সেতুর নিচে যাওয়া নিষেধ, এই জন্য হয়তো বা এই ব্র্যাকেট গুলা। যদি আপনার ওই পারে যাইতে হয় তাহলে নৌকা দিয়ে যাইতে হবে বা বাই রোড। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে আমরা কোন দিকটা যাবো এখন? সব ওই যে কে যেন ঘুরি রইতেছে একটা, ওই যে আকাশে ঘুরি রইতেছে। এই জন্যই আসলে ব্যাপারটা হলো যে এই জায়গায় যারা ফ্যামিলি বা পরিবার নিয়ে আসে তাদের অনেকটাই ভালো লাগার ব্যাপার, এই জন্যই আসলে আসে। দেখা যাক, আমরা সামনের দিকে আগাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখন লোক আরো বাড়তেছে, লোক বাড়তেছে। এই ব্যাপারটাই আজকে আমরা এই দিক দিয়ে আসছিলাম, মনে হয় আবার এই দিক দিয়ে যাইতেছি। 7টার কাছাকাছি আমরা এখন চলে যেতেছি সন্ধ্যা। এই যেটা আসার রাস্তা, এটা ছিল যাওয়ার রাস্তা। এটাই আমরা এখান থেকে আবার গাড়ি 2টা যাবো, এখান থেকে আর যাবো ঢাকা। তো এই ব্যাপারটাই আসলে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আমরা আবার গাড়ি তুলবেন এখন। এই যে অটো থানবাড়ি যেতেছি, এখান থেকে 10 টাকা 20 টাকা ভাড়া। আমরা এই পদ্মা সেতুর নিচ দিয়ে যাইতেছি আমরা। এদিক কে এই আমরা তো যাবো ঢাকা ভাই, আমরা তো ঢাকা যাবো, যাইতে পারবো না তো, তাই না? পদ্মা সেতু শিমুলিয়া আর লোজ saya bagian tabel lagi. Hai. Yang makan dari Flores. Ini Pondok Setu, উত্তর থানা এটা। উত্তর থানা। আমরা ওই পারে যাবো কিভাবে এখন? দিয়ে যাবেন না?
বুঝলে? লাইট জ্বালায় নাকি এখন? তো দেখি আমরা খানবাড়িতে আছি এখন। বৃষ্টি ভাঙতে আছে রুবেল? এখন তো ওই যে আমরা এখন এই যে পদ্মা সেতুর এই করে আমাদের নামাই দিল, আমরা এখন ওই পারে চলে যেতেছি। এই যে গাড়ি, এই যে পারে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা থাকেন, ঠিক আছে? ওকে, ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।